আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনাম। বেগম খালেদা জিয়াকে বহন করতে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি, লন্ডন যাত্রা বিলম্ব হচ্ছে জানালো বিএনপির মিডিয়া সেল। সংসদ নির্বাচনে বাহরাইন প্রবাসীদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে বিশেষ মতবিনিময়ে প্রক্রিয়া ও নির্দেশনা তুলে ধরে বাংলাদেশ দূতাবাস। ভারত রাশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রতিরক্ষা, জ্বালানি ও বাণিজ্য ক্ষেত্রে বিস্তৃত চুক্তি সইয়ের প্রত্যাশা। এবং বড়দিন সামনে রেখে যুক্তরাষ্ট্র জুড়ে উৎসবের আমেজ, শপিং মল, বিনোদন কেন্দ্র থেকে সবখানে সাজ সাজ ঘর। সংবাদ জানাচ্ছিলাম এখনকার সংবাদে আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় ঢাকা পৌঁছাতে দেরি হবে। এজন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে নির্ধারিত সময়ের চেয়ে দেরি হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 11 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বৃহস্পতিবার সিদ্ধান্ত নেয় উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 302 ফ্লাইটে তিনি লন্ডন ছাড়েন। ফ্লাইটটি শুক্রবার সকাল 10:35 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্ব হচ্ছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানাতে হাসপাতালের সামনে আছেন রিয়াজ ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রিয়াজ, বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা, তার অবস্থা ও চিকিৎসা কার্যক্রম নিয়ে আপডেট তথ্য আমাদের জানান। হাসিব, মেডিকেল বোর্ডের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি এখন আসলে বাস্তবায়ন করা সম্ভব হয়নি, অর্থাৎ যে কার্যক্রম সেটি আসলে শুরু হয়নি। কারণ কাতার আমিরের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি আসলে কারিগরি ত্রুটির কারণে এখনও বাংলাদেশে পৌঁছাতে পারেনি। এখন ভোর 5টা বাজে, এখনও কিন্তু বাংলাদেশে যেহেতু আসতে পারেনি বা পৌঁছাতে পারেনি, সেক্ষেত্রে এটি আরও বিলম্বিত হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে এবং তিনি মূলত বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা রয়েছে এবং তিনি পৌঁছাবেন 10:30 দিকে সকাল এবং এরপরে তাকে আসলে নিয়ে যাবেন। সেক্ষেত্রে বলতে পারে যে আসলে বেগম জিয়ার যে লন্ডন নিয়ে যাওয়ার কথা রয়েছে সেটি আসলে আরও বিলম্বিত হবে। বর্তমানে যদি আমি বেগম জিয়ার শারীরিক কন্ডিশনের কথা বলি, সেক্ষেত্রে বলতে পারি সে আগের মতো রয়েছে, অর্থাৎ 27 তারিখ থেকে যিনি CCUতে ভর্তি রয়েছেন সেখানে এখনও কিন্তু আসলে ভর্তি রয়েছেন। এছাড়া তার নিরাপত্তায় কিন্তু SSF এবং PGR মতন রয়েছে এবং এভার কেয়ারের বাহিরে পুলিশ, BGB, অন্যান্য সংস্থার লোক তারা আসলে কাজ করছেন এবং আমরা দেখতে পেয়েছি যে আসলে সন্ধ্যা থেকেই বিএনপির নেতাকর্মীরা তারা আসলে এই এভার কেয়ারের সামনে ভিড় করছেন। এর আগে গতকাল বিকেলে কিন্তু আসলে মহড়া চালিয়েছিল বিমান বাহিনী এবং সেনাবাহিনী এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখান থেকেই মূলত হেলিকপ্টার যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে। এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হবে লন্ডনের চিকিৎসার জন্য এবং সেখানে লন্ডনের যে ব্রিজ হাসপাতাল রয়েছে সেই ব্রিজ হাসপাতালে ভর্তি করা হতে পারে বেগম জিয়াকে। তো এখনও যেহেতু আসলে বিমানটি আসেনি এবং জুবাইদা রহমানের আসতে আরও অনেক টাইম লাগবে। তো এই ছিল এভার কেয়ার থেকে আমার কাছে সবশেষ। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসা সেবা দিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার।
এ ব্যাপারে জানতে কাতার থেকে যুক্ত হচ্ছেন মেহেদী হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মেহেদী, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাশেই কাতার। দর্শক, আমরা যেমনটি জেনেছি, বাংলাদেশের সাবেক দুবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন উনি মুমূর্ষু অবস্থায় আছেন এবং তার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়া হচ্ছে এবং তাকে যুক্তরাজ্যে নেওয়ার জন্য কাতারের আমিরের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সটি, যার কোড নাম্বার হচ্ছে 319, এই এয়ার অ্যাম্বুলেন্সটি তাকে বহন করবে, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে নিয়ে যাবেন। এরই মধ্যে যাত্রা বিরতি হবে কাতারে, কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এটি যান্ত্রিক ত্রুটির কারণে সেই রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে এখনো পর্যন্ত পৌঁছায়নি। এদিকে কাতারে অবস্থিত বিএনপির সমর্থক কিংবা বেগম খালেদা জিয়ার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, তারা অধীর আগ্রহে বসে আছেন কখন উনি কাতারের মাটিতে আসবেন। এবং আমরা জানি উনি যখন আসবেন যাত্রা বিরতির পথে এখানে এয়ার অ্যাম্বুলেন্সটি ফুয়েল রিফিল করবেন। সে পথে এখানকার যারা উপস্থিত আছেন তারা সকলেই দোয়া করছেন যেন তাকে সুস্থ সুন্দরভাবে এখান থেকে নিয়ে যাওয়া হয় যুক্তরাজ্যে এবং সেখানে যেন উন্নত চিকিৎসা করা হয়। এই মতো অবস্থায় আমরা অপেক্ষা করছি পরবর্তী নিউজের জন্য। মেহেদী হাসান, চ্যানেল আই, দোহা, কাতার। ধন্যবাদ মেহেদী। মেহেদী জানাচ্ছিলেন কাতার থেকে। ওদিকে সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পবিত্র ওমরা পালন করেছে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি। ওমরা পালনের নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব। সে সময় ছিলেন সৌদি আরব বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান তপন, যুবদলের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ, জাসাসের আহ্বায়ক রফিকুল হক চৌধুরী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মক্কা প্রাদেশিক বিএনপির আহ্বায়ক জহির আহমেদ হিরো ও অন্যরা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পর্তুগালে বিশেষ দোয়া মাহফিল করেছেন পর্তুগাল শাখা বিএনপির নেতাকর্মীরা। রাজধানীর লিসবনে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ দোয়া মাহফিল হয়েছে। দোয়া মাহফিলে ছিলেন পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল হক, হাকিম মোহাম্মদ মিনহাজ দেলার হোসেন, পর্তুগাল বিএনপির যুগ্ম সদস্য সচিব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ, পর্তুগাল বিএনপির সদস্য সাইদুল ইসলাম, আব্দুল হাসিব, মহিনুদ্দিন, আব্দুল লতিফ কয়েস, সুজন ভুইয়া, মোহাম্মদ মিনহাজ, আতিকুর রহমান, পর্তুগাল জাসাসের আহ্বায়ক ইমরান আহমেদ ইমু, পর্তুগাল বিএনপি নেতা তানভীর তারেক, সানুর আলী, শামীম আহমদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন সহজতর করতে মোবাইল অ্যাপ ব্যবহারের করণীয়, প্রক্রিয়া ও নির্দেশনা তুলে ধরতে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের হলরুমে এক বিশেষ মতবিনিময় হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার। এসবে ছিলেন মাহফুজুর রহমান, তৃতীয় সচিব মামুনুর রশিদ এবং বাহরাইনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা। মতবিনিময় পর্বে রাষ্ট্রদূত প্রবাসীদের প্রশ্নের উত্তর দেন এবং পোস্টাল ভোট ব্যবস্থাকে সফল করতে দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে রাষ্ট্রীয় সফর ও 23তম ভারত রাশিয়ার শীর্ষ সম্মেলনে যোগ দিতে সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিমানবন্দরে পুতিনকে বিশেষ অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুতিনের সফরে প্রতিরক্ষা, জ্বালানি, কর্মসংস্থানের গতিশীলতা এবং বাণিজ্যের ক্ষেত্রে ভারতের সঙ্গে বিস্তৃত চুক্তি সই হবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। উভয় দেশের প্রতিরক্ষা মন্ত্রী সামরিক সহযোগিতা বিষয়ক আলোচনা করবেন। শেষ পর্যন্ত কার্যকর হতে যাচ্ছে ট্রাম্প অ্যাকাউন্ট প্রকল্প। এবছরের গোড়ার দিকে পাশ হওয়া আইনটির ফলে 2025 সালের 1 জানুয়ারি থেকে 2028 সালের 31 ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের জন্ম নেওয়া সব শিশু একটি করে ব্যাংক অ্যাকাউন্ট পাবে, যেখানে সরকার $1000 করে দেবে। ওই হিসাবে বাবা মা বছরে সর্বোচ্চ $2500 বিনিয়োগ করতে পারবেন। আত্মীয় স্বজনরাও বিনিয়োগ করতে পারবেন, তবে তা বছরে $5000 বেশি হতে পারবে না।
অভিবাসী বাবা মার স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকা না থাকা এক্ষেত্রে বিবেচ্য হবে না। বিস্তারিত জানাচ্ছেন রিজভী নওয়াজ। যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রী ভাবাদর্শের জনপ্রিয়তা ঠেকাতে ট্রাম্প প্রশাসনের নতুন উদ্যোগ ট্রাম্প অ্যাকাউন্ট। এবছরের গোড়ার দিকে পাশ হওয়া আইনটির ফলে 2025 সালের 1 জানুয়ারি থেকে 2028 সালের 31 ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সব শিশু একটি করে ব্যাংক অ্যাকাউন্ট পাবে, যেখানে সরকার $1000 করে দেবে। ওই হিসাবে বাবা মা বছরে সর্বোচ্চ $2500 বিনিয়োগ করতে পারবেন। আত্মীয় স্বজনরাও বিনিয়োগ করতে পারবেন, তবে তা বছরে $5000 বেশি হতে পারবে না। অভিবাসী বাবা মার স্থায়ীভাবে থাকার অনুমতি থাকা না থাকা এক্ষেত্রে বিবেচ্য হবে না। মঙ্গলবার ডেল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা মাইকেল ডেল এবং তার স্ত্রী সুজান ডেল প্রেসিডেন্ট ট্রাম্পের এই উচ্চাভিলাষী প্রকল্পে $6 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দেন। ফলে 2.5 কোটি শিশুর অ্যাকাউন্টে $250 করে দেওয়া সম্ভব হবে। ট্রাম্প চাইছেন অন্য কর্পোরেটরাও এরকম ঘোষণা দিক। ধনকুবেরদের এসব অর্থ বিনিয়োগ করা হবে শেয়ার বাজারে। Susan and I are super excited to announce our $6.25 billion gift to 25 million American children, 10 and under, and our gift will cover most of the children that are 10 and under that are not part of the federal program, the 0 to 2-year-olds, and who also live in zip codes where the median income is $150,000 or less. We believe that when children have a future that they can see is worth saving for, then that will help build hope and opportunity and prosperity for generations to come. এ বছরের 1 জানুয়ারি থেকে ট্রাম্প প্রশাসনের মেয়াদকাল অর্থাৎ 2028 পর্যন্ত জন্ম নেওয়া শিশুরা এই সুবিধা পাবেন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকা সাপেক্ষে 2025 সালের আগে জন্ম নেওয়া তবে 18 বছরের কম বয়সীদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট খোলা যাবে। দ্য ট্রাম্প অ্যাকাউন্ট ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ডাউনলোড করা যাবে। যোগ্য শিশুদের অভিভাবকরা যুক্তরাষ্ট্র সরকারের রাজস্ব বিভাগ, ইন্টারনাল রেভিনিউ সার্ভিস, IRS এর ফর্ম নম্বর 4547 পূরণ করে অ্যাকাউন্ট খুলতে পারবেন। মে মাসের মধ্যে বাবা মায়ের কাছে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া শেষ করার বিষয়ে নোটিশ পাঠানো হবে। ধারণা করা হচ্ছে 2026 সালে জন্ম নেওয়া একটা বাচ্চার পরিবার যদি সরকারের সঙ্গে সর্বোচ্চ অর্থাৎ বছরে $5000 বিনিয়োগ করে, তাহলে 18 বছর পর ওই বাচ্চা কমপক্ষে $3,03,800 পাবে। আর যদি কোনো বিনিয়োগ না করে, কেবল সরকারের $1000 থাকে অ্যাকাউন্টে, তাহলে সে পাবে $5,800। স্কুল কলেজের বেতন দেওয়া, ব্যবসা শুরু কিংবা বাড়ির কিস্তি দিতে এই হিসাবের অর্থ খরচ করা যাবে। 2022 সালের এক হিসেব বলছে যুক্তরাষ্ট্রের 58% পরিবারে শেয়ার বাজার কিংবা বন্ডে বিনিয়োগ রয়েছে। তবে দেশটির সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বলছে ওইসব শেয়ার এবং বন্ডের অর্ধেক ধনী 1% মানুষের হাতে। ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়নে 2034 সাল নাগাদ $15 বিলিয়ন খরচ হবে। একটু মনে করিয়ে দিতে চাই, যুক্তরাষ্ট্র সরকারের ঋণের পরিমাণ $37 ট্রিলিয়ন। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। 2021 সাল থেকে বন্ধ থাকা উজবেকিস্তান আফগানিস্তানের তেরমেজ হাইরাতান সীমান্ত জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। আফগানিস্তানে তালিবানরা ক্ষমতায় আসার কারণে এই অঞ্চলে উগ্র ইসলামবাদ ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করেছিল উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান, এই 5 দেশ। কিন্তু সে আশঙ্কা কিছুটা দূরীভূত হওয়ায় বাণিজ্যিক সম্পর্ক জোরদারে উজবেকিস্তান আফগানিস্তান মৈত্রী সেতু খুলে দেওয়া হয়। 4 বছর পর হাইরাতান সেতু আবারও চালু হওয়ায় রপ্তানি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সহজ হবে। ব্রিটেনের জনপ্রিয় চ্যানেল ইকরা টিভির উদ্যোগে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ন্যাশনাল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা সাউতুল কোরআন 2025। দিনব্যাপী ক্রাইডন ইকরা উর্দু টিভির স্টুডিওতে এ আয়োজনে লন্ডন, লুটন, বার্মিংহাম, মিডল্যান্ড, লিডস সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে অভিভাবকরা তাদের সন্তানদের সাথে নিয়ে উপস্থিত হন। 14 ডিসেম্বর ফাইনালের জন্য 12 জন প্রতিযোগী নির্বাচিত হন। প্রত্যেক প্রতিযোগী সুন্দর ও সুললিত কণ্ঠে তেলাওয়াত করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। যুক্তরাষ্ট্র জুড়ে এখন উৎসবের আমেজ, সামনেই বড়দিন, সর্বত্র সাজ সাজ রব। নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই শপিং মল, বিনোদন কেন্দ্র, রাস্তাঘাট, পার্ক সেজে উঠেছে বর্ণিল সাজে। বড়দিনের প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে সুব্রত চৌধুরীর রিপোর্ট।
25শে ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে এই দিনটি উদযাপন করা হয়। বড়দিন মানেই ক্রিসমাস ট্রি সাজানো, কেক, কুকিজ, উপহারের মেলা, সান্তাক্লসের টুপি পরে আনন্দায়োজনে মেতে ওঠা। বড়দিন সামনে রেখেই উৎসবের সাজে সেজে উঠেছে পুরো আমেরিকা। নগর থেকে প্রান্তিক জনপদে বইছে উৎসবের আমেজ। হরেক রকমের আলোকসজ্জা আর বিপণী বিতানগুলোতে চলছে কেনাকাটার ধুম। বড় বড় শপিং কমপ্লেক্স, রাস্তাঘাট, রেস্টুরেন্ট, বার সহ প্রায় সব জায়গা নানা রঙের আলোতে আলোকিত করা হয়েছে। আবাসিক ভবনের প্রতিটি ঘর হয়ে উঠেছে আলো ঝলমলে। তবে ক্রিসমাস এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। শুধু খ্রিস্টান ধর্মাবলম্বীরাই নয়, অন্য ধর্মের মানুষও এখন দিনটি পালন করেন। উৎসব মৌসুমের শুরু থেকেই আমেরিকার প্রান্তিক জনপদ, শপিং মল, বিনোদন কেন্দ্রগুলো নয়নাভিরাম সাজে সেজে উঠেছে। আর এসব সাজসজ্জা দেখার জন্য উৎসবপ্রিয় মানুষ এসব স্থানগুলো চষে বেড়াচ্ছেন। উৎসবের রঙে রঙিন হয়ে উঠুক সবার মনপ্রাণ, এটাই সবার অন্তরের কামনা। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা। সংবাদের শেষ ভাগে আমরা, তবে শেষ করার আগে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বেগম খালেদা জিয়াকে বহন করতে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি, লন্ডন যাত্রা বিলম্ব হচ্ছে জানালো বিএনপির মিডিয়া সেল। সংসদ নির্বাচনে বাহরাইন প্রবাসীদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে বিশেষ মতবিনিময়, প্রক্রিয়ার নির্দেশনা তুলে ধরে বাংলাদেশ দূতাবাস। ভারত রাশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রতিরক্ষা, জ্বালানি ও বাণিজ্য ক্ষেত্রে বিস্তৃত চুক্তি সইয়ের প্রত্যাশা। এবং বড়দিন সামনে রেখে যুক্তরাষ্ট্র জুড়ে উৎসবের আমেজ, শপিং মল, বিনোদন কেন্দ্র থেকে সবখানে সাজ সাজ রং। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channeloneline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল প্রবাস সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।